যাত্রার মাধ্যমেই কিন্তু চায়না এক্সপ্লোর সিরিজের বেশ কিছু ভিডিও আসবে। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন হবে শিনজিয়াং। পরবর্তী ডেস্টিনেশনগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। কাঙ্ক্ষিত অপেক্ষার পালা কিন্তু শেষ, কাঙ্ক্ষিত যাত্রা কিন্তু শুরু হতে যাচ্ছে। তো চায়না এক্সপ্লোর সিরিজের বেশ কিছু ভিডিও আসবে। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। এবং চায়না এক্সপ্লোর ব্লগের আমাদের প্রথম ডেস্টিনেশন সেটা হচ্ছে শিনচিয়াং উইগর জনপদে যাব। সেটা যেহেতু এটা নিয়ে বেশ বিতর্ক রয়েছে, বিভিন্ন নিউজ এবং খবরের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সবথেকে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত জনপদ হচ্ছে উইগর মুসলিমরা। তো সেটা স্বচক্ষে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো আশা করি সিরিজটি ভালো লাগবে। এই মুহূর্তে আমি রয়েছি চীনের বেইজিং ওয়েস্ট রেলওয়ে স্টেশন। তো এখান থেকেই কিন্তু আমার যাত্রা শুরু হবে। এখন আমি যাচ্ছি বেইজিং ওয়েস্ট রেলওয়ে স্টেশনের দিকে। সাথেই থাকুন, দেখতে থাকুন। সো আমি যেহেতু মেট্রো দিয়ে এসেছি, সো প্রথমে আমাকে এক্সিট নিতে হবে, তারপরে আবার স্টেশনে প্রবেশ করতে হবে। বেইজিং ওয়েস্ট রেলওয়ে স্টেশন এটাই কিন্তু দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি একটু দেখাই, তো এটাই হচ্ছে বেইজিং ওয়েস্ট রেলওয়ে স্টেশন। এবং এখান থেকেই দূরগামী যত ট্রেন আছে ছেড়ে যায়। এবং এই স্টেশন সম্পর্কে যদি আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি, তাহলে এটি চীনের একটি বৃহত্তম রেল স্টেশন। শুধু যে চীনের বৃহত্তম রেল স্টেশন সেটা কিন্তু নয়, এটা এশিয়ার সবচেয়ে বৃহত্তম রেল স্টেশন। সো আমাকে এখন চেক ইন সম্পন্ন করতে হবে। সে বাদ বাকি কথা চেকিংয়ের শেষেই শেয়ার করি। তো চেকিংয়ের জন্য আমি আমার ব্যাগগুলো দিয়ে দিলাম। সো চেকিং কিন্তু শেষ। তো চাইলে ম্যানুয়ালি টিকিট কাটা যায়। এই সাইডটাতে রয়েছে টিকিট কাউন্টার। তো আমি যেহেতু অলরেডি অনলাইন থেকে টিকিট কেটে রেখেছি, তো আমি ভেতরে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন সবাই ভেতরে প্রবেশ করছে। হ্যালো হ্যালো হ্যালো, নে হাও। তো আমি পাঞ্চ করলাম, বাট এটা কাজ করছে না। মেবি ম্যানুয়ালি কিছু করতে হবে।
售票大厅在哪儿呢？往这边走。换一个。哎，可以。小的就带了一个。哎，是啊。哎，媳妇。劣质可以的。修半天还没修好。是的。不是，这个。So, আমি যেহেতু অনলাইনে টিকিট কেটেছি দেখে যাক। সো আমি কিন্তু অলরেডি প্রবেশ করে গিয়েছি। তো আমি যাচ্ছি আমার কাউন্টারের দিকে। আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাকে যেতে হবে 5 নাম্বার ওয়েটিং রুম এবং 4 নম্বর গেট দিয়ে হবে আমার চেকিং। তো আমি যাচ্ছি। এটা কিন্তু বিশাল বড় একটি স্টেশন এবং সচরাচর চায়নার রেলওয়ে স্টেশনগুলো কিন্তু এয়ারপোর্টের থেকে খুব যে একটা ছোট সেটা বলার কিন্তু কোনো সুযোগ নেই। তো স্টেশনগুলো বেশ বড় হয়ে থাকে। তো এটা এখানে দেখতে পাচ্ছেন স্টারবার্গ। তো আমাকে যেতে হবে 5 নম্বর ওয়েটিং রুম এবং 4 নম্বর গেট। তো এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বিলবোর্ড। এখানে কিন্তু দেওয়া আছে ট্রেনগুলো কত নম্বর গেট থেকে কোন জায়গার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্টেশনের ভিতরটা। প্রচুর মানুষের সমাগম। তো আমাকে যেতে হবে 5 নম্বর। এটাই হচ্ছে 5 নম্বর। এটাই হচ্ছে 5 নম্বর ওয়েটিং রুম এবং 4 নম্বর কাউন্টার দিয়ে কিন্তু আমাকে ঢুকতে হবে। তো এটাই হচ্ছে আমার চেকিং কাউন্টার। তো বিলবোর্ড যদি দেখাই তাহলে এটি দেখতে পারবেন। ওখানে কিন্তু লেখা রয়েছে উলুমুচি আমার ফাইনাল ডেস্টিনেশন হবে। এখানে যদি দেখাই প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু এখানে অপেক্ষা করছে। আমার উদ্দেশ্য যেহেতু শিনচিয়াং উইগর জনপদ, এখান থেকে উইগরের দূরত্ব হচ্ছে 3144 কিলোমিটার এবং আমার যেতে সময় লাগবে 31 ঘন্টা। সো বিশাল লম্বা একটা জার্নি। আমার জীবনের সবথেকে বড় ট্রেন জার্নি হতে যাচ্ছে এটি। হয়তো পরবর্তী কোনো একটি জার্নি হয়তো এটার রেকর্ডকেও ভেঙে দেবে। সো রিয়েলি আই এম সো এক্সাইটেড। সো দেখা যাক কী হয়। তো এখন হয়তো আর কিছুক্ষণ পরে টিকিট চেকিং শুরু হবে। তারপরেই কাঙ্ক্ষিত ট্রেনে ওঠার কিন্তু সুযোগ হবে। দেখতে পাচ্ছেন রোজ পরিমাণ যাত্রী সবাই কিন্তু অপেক্ষা করছে। একটু দেখাই। টিকিট চেকিং শেষ। এখন কিন্তু আমি
কাঙ্ক্ষিত ট্রেনের দিকে। এবং শুধু আমি নয়, এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই শিনজিয়াংয়ের যাত্রী। आठ এবং 9 নম্বর প্ল্যাটফর্ম। তো চাইলে সিঁড়ি দিয়েও নিচে নামা যাবে এবং এখানে কিন্তু এসকেলেটর ব্যবস্থাও রয়েছে। তো আমি সিঁড়ি দিয়েই নিচে নামবো। ওইখানটাতে লোকের ভিড় একটু বেশি, আর সিঁড়ি দিয়ে নামাটা কতটা কষ্টসাধ্য কাজ নয়। হ্যাঁ, তো এটাই হচ্ছে ভিতরে। দেখতে পাচ্ছেন ট্রেনগুলো অপেক্ষা করছে। এখান থেকেই কিন্তু দূরগামী ট্রেনগুলো ছেড়ে যায়। তো আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে 17 নম্বর বগিতে। তো এটাই হচ্ছে ভিতরটা। যাচ্ছি আমার বগি নাম্বারের দিকে, 17 নম্বর। তো এগুলো কিন্তু বুলেট ট্রেন নয়, আর হচ্ছে নর্মাল ট্রেন। এটাও ঘন্টায় 150 থেকে 160 পার কিলোমিটার স্পিডে কিন্তু ছুটতে পারে এই ট্রেনগুলো। এটা হচ্ছে 16 নম্বর। আমি যাব 17 নম্বর। যেহেতু এটা হার্ড সিট, বসে বসে জার্নি করতে হবে। সত্যি খুব কষ্টসাধ্য একটি ব্যাপার, বাট কোনো ওয়ে নেই। টিকিট অনেক আগের থেকে কাটতে হয়, যার কারণে হার্ড সিটে বসেই কিন্তু যেতে হবে।来身份证，到哪？到哪？走。啊。来，那个往后边走。没有往后走的。一直
直播后面了，到时候我给你照，拉到洗眼间那个没有卧铺进去。你直接找人换就行。乌鲁木齐啊，是的。你给他换就行。买的啊。你们讲好话，我们不能讲。এটাই হচ্ছে ভিতরের সিচুয়েশন।大点就掉下去的。来，过来，行李箱，过道让一下，往里边走。哎，先把过道让一下。走了。So hard seat, it's so difficult. দেখা যাক সিট কোথায়। আমার সিট নাম্বার হচ্ছে চেক করে নিই। চৌষট্টি বাষট্টি। এইখানটাতে এটাই হচ্ছে আমার সিট নাম্বার 64 উইন্ডো। এটা হচ্ছে ভিতরকার দৃশ্য। এখনো হয়তো যাত্রীরা আসছে। তো ফাইনালি এটা হচ্ছে ট্রেনের ভিতরে কিন্তু উঠে গিয়েছি এবং বাইরের দৃশ্য যদি একটু দেখাই, এখানে দেখেই পাচ্ছেন। পরবর্তীতে হয়তো ট্রেনটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটি একটি বিশাল দীর্ঘ যাত্রা, একটি দূরগামী যাত্রা। তো কিছু আপনাদের সাথে শেয়ার করব, দেখানোর চেষ্টা করব যতটা দেখানো সম্ভব। এবং আমাকে টোটাল 31 ঘন্টা কিন্তু জার্নি করতে হবে। তারপর আমরা পৌঁছে যাব শিনচিয়াংয়ের উড়োমুচি। উড়োমুচি হচ্ছে শিনচিয়াংয়ের প্রভিন্সিয়াল রাজধানী। বাইরে যদি একটু দেখাই আপনাদেরকে, অনেক যাত্রী কিন্তু আরও উঠবে। সিটগুলো ফাঁকা রয়েছে, দেখতেই পাচ্ছেন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে উড়োমুচির উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছেন। এটাই হচ্ছে ভিতরের দৃশ্য। পাহাড়, নদী, সবুজের চির সমারোহ পেরিয়ে আমরা কিন্তু ছুটে চলেছি শিনচিয়াংয়ের দিকে। দেখতেই পাচ্ছেন পাহাড়। এখন যেহেতু চায়নাতে সামার চলে, যার কারণে যেখানেই দেখবেন চির সবুজের সমারোহ। পাহাড় কেটে কিন্তু এখানে বাড়িগুলো বানানো হয়েছে। যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, বড় বড় পাহাড়ের ভিতরেই কিন্তু এখানে বসতি রয়েছে, মানুষ বসবাস করে। তো আমাদের ট্রেনটি এখন একটি টানেলের ভিতর দিয়ে আছে, যার কারণে দেখতেই পাচ্ছেন অন্ধকার। এখন টানেল থেকে বের হয়েছে। তো আমাদের যাত্রা কিন্তু শুরু হয়েছে
10:19 এবং আজকের সারাদিন সারা রাত কিন্তু আমরা ট্রেনেই থাকবো এবং আগামীকাল 5:30 দিকে পৌঁছাবে পুরোমুচি। তো 12 ঘন্টার জার্নি শেষ হয়েছে, আরও 19 ঘন্টা জার্নি করতে হবে। তো এই স্টেশনটাতে 21 মিনিটের একটা বিরতি আছে, যার কারণে বাইরে এসে একটু হাঁটাচলা করতে হবে। পা মনে হচ্ছে অবাসের মতো হয়ে গিয়েছে বসে থাকতে থাকতে। তো এটাই হচ্ছে ট্রেন। মোটামুটি সবাই নিচে নেমে একটু হাঁটাচলা করছে। শুভ সকাল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সূর্য উঠে গিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কাঞ্চুপুর দিকে। এরপরে হয়তো প্রবেশ করবো শিনচিয়াংয়ে। একটু যদি দেখাই, সারা রাত কিন্তু একটু ঘুম হয়নি, পাগল হয়ে গিয়েছে। অনেকে এখনো ঘুমাচ্ছে। সো ট্রেন কিন্তু ইতিমধ্যে শিনচিয়াং প্রবেশ করে গেছে। আরও হয়তো 4-5 ঘন্টা লাগবে আমাদের পুরোমুচি ফাইনাল স্টেশনে পৌঁছাতে। তো ভাবলাম যে আপনাদেরকে একটু ট্রেন ট্যুর করাই, ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি। ট্রেনের ভিতরে এরা কাঠ খেলে। আমি পারি না, আমি পারলে হয়তো এদের সাথে জয়েন করতাম। এখানে দেখতে পাচ্ছেন মহিলারা কাঠ খেলে। ওই খানা পিনায় ব্যস্ত, যেহেতু অলরেডি 12টা বাজে, লাঞ্চ টাইম। এটা হচ্ছে আমি শিনচিয়াংয়েরই একটি স্টেশন। এখানে বেশ কিছু যাত্রী কিন্তু গাড়ি থেকে নামছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে শিনচিয়াংয়েরই এক লোক, বেজিংয়ে পড়ালেখা করে। ট্রেনের ভিতরে পরিচয়, বেশ কিছু কথাবার্তা হলো। তো কিছু জায়গা সাজেস্ট করলো যেখানে ঘুরলে অনেক ভালো হবে। তো আমাদের ডেস্টিনেশনে যাইতে আরও কিছু সময় লাগবে, হয়তো আর 5 ঘন্টা লাগবে। তাহলে আমরা পৌঁছে যাব পুরোমুচি, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আমাদের গন্তব্য যেতে আরও 5 ঘন্টা সময় লাগবে। তার মানে ইতিমধ্যে আমরা 26 ঘন্টা জার্নি কিন্তু শেষ করে ফেলেছি। 4 ঘন্টাখানেক পরেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন পুরোমুচি স্টেশনে। আর এর মধ্য দিয়েই কিন্তু 3144
কিলোমিটারের যে দীর্ঘ যাত্রা এবং 31 ঘন্টার যে দীর্ঘ যাত্রা সেটা কিন্তু শেষ হয়ে যাবে এবং এরপরেই আমরা এক্সপ্লোর করব উইঘুর জনপদের উইঘুর মুসলিমদের জীবনযাত্রা, তাদের সভ্যতা সংস্কৃতি। সো টাইম ফর টেক অফ। দেখতেই পাচ্ছেন সবাই লাগেজ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন কিন্তু ট্রেন থেকে নামবো আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, উরুমুচি ট্রেন স্টেশন। It was a very difficult journey and very hard, I think. ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। যদি একটু দেখাই আপনাদের, এইমাত্র যে ট্রেনটা এসেছে, যে ট্রেনে করে আমরা এসেছি, সবাই কিন্তু এই ট্রেনেরই যাত্রী। লং জার্নি, সত্যিই খুব দীর্ঘ এক যাত্রা ছিল। সো এটাই হচ্ছে উরুমুচি স্টেশনের বাহির থেকে যদি আপনাদেরকে দেখাই, আমার পিছনে যে লেখাটি দেখতে পাচ্ছেন চাইনিজে, এটাই হচ্ছে উরুমুচি স্টেশন, উরুমুচি ট্রেন স্টেশন। বাট এইখানে একটা জিনিস অনুভব করছি, সেটা হচ্ছে প্রচণ্ড গরম, রোদের তীব্রতা প্রচণ্ড। আই ডিডন্ট এক্সপেক্ট, সত্যি এটা প্রত্যাশা করিনি যে এতটা গরম এখানে পড়বে।